আপনাদের সবার কাছে আমার অনুরোধ, আমার সন্তানটাকে যদি আপনারা কেউ দেখেন তাহলে আমাকে একটু খোঁজ দিয়েন। আপনাদেরও তো সন্তান আছে না, আপনারাও তো মা, বুঝতে পারতেছেন আমি এক সন্তান হারাইছি, আমার আরেক সন্তান আজকে 25 দিন থেকেও পাই না। যদি আপনারা একটু খোঁজ পান, আপনাদের কাছে আমার সবার অনুরোধ লাগে, আপনারা আমার সন্তানটার খোঁজ দিয়েন আর বেশি বেশি করে এটা শেয়ার করে দিয়েন। এটাই জামু এক মেয়ে হারাইছে, সেই সঙ্গী তো সামলাইতে পারি না এখনো। 14 বছরের লিমন আজ থেকে 25 দিন আগে মাদ্রাসা থেকে বের হয়ে যায়। প্রিয় দর্শক, সেই লিমনকে হারিয়ে আজ এই বৃদ্ধ বাবা মা কিন্তু কান্নায় ভেঙে পড়েছে। তো আসলে কিভাবে ঘটনাটা ঘটছে আমরা একটু তাদের মুখ থেকে শুনবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো এই যে ছেলেটা দেখতেছি, এটা আপনার ছেলে? হ্যাঁ। ওর নাম কি? লিমন। বয়স কত? 14 বছর। ও কোন মাদ্রাসায় পড়তো? ও ঢাকা উদ্যান সাইতুলের হাফিজিয়া মাদ্রাসায় পড়তো। ঢাকা উদ্যান সাইতুল হেরা হাফিজিয়া মাদ্রাসায় পড়তো। তো আজ থেকে 25 দিন আগে আসলে কি হয়েছিল বলুন তো? হঠাৎ করে আমার হুজুরে দুপুরবেলা ফোন দিছে 2:30 বাজে, বলতেছে আপনার ছেলে মাদ্রাসা থেকে বাইরে হয়ে গেছে। তারপর আমার মেয়ে আবার বাসায় নিচে নামছে, নামার পরে দেখছে ওরে দেখছে, পরে আমার মেয়েরে দেখে ও দৌড় দিয়ে গেছে। আমার মেয়ে বলছে কি বাসায় যা তুই, ও বাসায় না এসে কোন দিকে দৌড় দিয়ে চলে গেছে। আপনার বাসা কোথায়? আমার বাসা শনির বিল। তো আপনার মেয়ে কোথায় দেখছে? কার বাসা? আমাদের বাসার গলিতেই দেখছে। দেখার পর বলছে যে তুই বাসায় যা। বাসায় যা, হ্যাঁ নিচে ছিল। তার মানে ও মাদ্রাসা থেকে ঠিকই বের হয়ে এসেছে, এসে কিন্তু ঠিকই বাড়ি, ওর যে বাড়ি মানে ঢাকা উদ্যান থেকে বাসার কাছাকাছি আসছে। আসার পরে তার মেয়ে কিন্তু তার ছেলেকে দেখেছে। দেখার পরে যখন বলেছে যে তুই বাসায় যা, ওর নাম কি বললেন? লিমন। লিমনকে যখন বলেছে লিমন তুই বাসায় যা, তখন লিমন কি করছে, ওখান থেকে দৌড়ে পালিয়ে গেছে। তো পালিয়ে কোথায় গেছে আপনি কি জানেন? আর জানি না কিছু। আপনার ছেলে মেয়ে কয়টা? আমার 2 মেয়ে ছিল আর এই ছেলে মেয়ে 2টা ছিল। তারপরে এই ছেলে হয়েছে, বড় মেয়ে হারাই গেছে, পরে এই ছেলে হয়েছে আমার বড় মেয়ে হারানোর পরে। তো আপনার এই যে ছেলে 25 দিন হয়, আপনি কি দেশে কোনো খবর নিয়েছেন? আপনাদের দেশে খবর নিয়েছি, দেশে যায় নাই। আমার নন্দের ছেলে আসছে দেশের থেকে, কোনো যায় নাই দেশে। এই 25 দিনের ভিতরে আপনার ছেলের জন্য আপনি কি কি করছেন? আমার ছেলের জন্য আরো কয়েকজনের ফেসবুকে ছবি ছাড়ছি, আর এমনি যত দূর আমি হাইটা খুঁজতে পারি তত দূর হাইটা খুঁজছি। সারা মাইকিং করছেন? মাইকিং না, মাইকিং করি নাই। এর আগে কি কখনো আপনার ছেলে এভাবে পালিয়ে গিয়েছে? গেছিল, আরো কয়েকবার গেছিল। একবার দেশে গেছে, আর কয়েকবার মানে এলাকার ভিতরে। আপনার বাড়ি কোথায়? আমার দেশে বাড়ি নীলফামারী। তো নীলফামারী এর আগে যখন গেছে তখন কতদিন ছিল? যেদিন গেছে দেশে, তারপর ওই দিনই সকালবেলা আমার ফোন দিছে যে ও বাড়িতে চলে আসছে। আর এর আগে একবার গেছে সকালের দিক মানে দুপুরের দিক বাইরে হয়েছে, রাত্রেবেলা এক বাসার ছাদের ভিতরে যা শুয়ে রয়েছে, পরে পোলাপান এনে দিয়ে গেছে। কারণ কি ওর এই বারবার পোলানের পালিয়ে যাওয়ার কারণ? এখন বলতে পারি না এখন কি সমস্যা, পড়ালেখাও ভালো, এখন কি হয়েছে এবার পরীক্ষা দিয়ে গোল্ডেন এ+ পাইছে মাদ্রাসায় পরীক্ষা দিয়ে। আচ্ছা, মাদ্রাসায় কি ওরে কোনো ধরনের শারীরিক ভাবে কোনো ধরনের মানে নির্যাতন করা হইতো কিনা, যে কারণে ও মাদ্রাসা থেকে? না, হুজুররা বলে, ও কোনো সময় বলে না যে মা আমারে হুজুরে মারে। এমনি অনেক হুজুরে একটু তো শাসন করবই, কিন্তু ওই রকম করে না, টর্চার করে না হুজুররা। কোনো সময় বলে না যে আমার হুজুরের লেগে মারে কি এই সেই, এগুলো বলে না কোনো সময়। তো প্রিয় দর্শক, আপনারা তো সব ধরনের ভিডিওই আপনারা সোশ্যাল মিডিয়াতে দেখে থাকেন। আপনাদের সবার কাছে অনুরোধ করব, এই যে ছেলেটা দেখতে পাচ্ছেন, এর নাম হলো লিমন। তার বয়স আনুমানিক 14 বছর বয়স। সে আজ থেকে 25 দিন আগে হারিয়ে গেছে। তার মানে গত মাসের 12 তারিখে বাইরে হয়ে গেছে। গত মাসের 12 তারিখে বাসা থেকে মানে মাদ্রাসা থেকে বাসার কাছে আসা, এরপর থেকে আর নিখোঁজ। তো এই নিখোঁজে আপনি তো অনেক মাইকিন টাইকিন অনেক কিছু মানে মাইকিন করি না, যেটা করি না এটা বলবেন, এমনি খুঁজছি ফেসবুকে ছবি ছাড়ছি। খুঁজছেন মানে 25 দিনের মধ্যে কেউ কি বলেছে যে আপনার সন্তানকে কোথাও দেখেছেন? না, এরকম কেউই বলে নাই যে ওরে আমরা দেখছি। আমি অনেক দূর দূর হাঁটছি, হাইটা খুঁজছি।
তো প্রিয় দর্শক, এরকম মাদ্রাসার অনেক ছাত্রকেই কিন্তু আমরা রাস্তাঘাটে দেখি শুয়ে আছে, রেল স্টেশনে শুয়ে আছে। মূলত অনেকেই কিন্তু এই মাদ্রাসা থেকে পালিয়ে কিন্তু পরবর্তীতে নেশার জগতে ঢুকে যায়। তো দেখেন, মাত্র 25 দিন হয়েছে ছেলেটা, আমরা জানি না কোথায় আছে, কিভাবে আছে, তাদের যে টাকা পয়সা আছে এরকম কিছু না। আপনার স্বামী কি করে? আমার স্বামী ভ্যান চালায়। একজন ভ্যান চালক, উনি এইভাবে করে আছে। মা কষ্ট করতেছে, বাবা খুঁজতেছে, কিন্তু সন্তানকে না পেয়ে কান্নাকাটি করতেছে, দাঁড়া দাঁড়া ঘুরতেছে। তো আপনারা যারা ভিডিওটি দেখছেন, আপনাদের সবার কাছে অনুরোধ করব, এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন। আর যদি কোথাও মানে এই ছেলেটিকে দেখে থাকেন, তাহলে অবশ্যই আপনারা একটু কমেন্ট করে জানাবেন। না হলে আপনারা ছেলেটিকে রেখে ওই জায়গায় আপনাদের সঙ্গে যোগাযোগ কিভাবে করবেন যদি কেউ দেখে থাকেন? আমাদের মোবাইল নাম্বার আছে, ও নাম্বার জানে, আমাদেরও নাম্বার আছে। ওই ছেলেকে যদি আপনারা পান, ছেলের কাছে যদি জিজ্ঞেস করেন, ওর বাবা মার নাম্বার মুখস্থ আছে? হ্যাঁ, মুখস্থ আছে ওর নাম্বার, মুখস্থ আছে। ছেলেকে পেলে আপনারা ছেলের কাছে জিজ্ঞেস করলেই এই ছেলে তার বাবা মার নাম্বার বলে দিবে। তাছাড়া আমরাও তার নাম্বার বলে দিই। নাম্বারটা বলে দেন। 017-925-94303। তো যে যেখান থেকে দেখছেন, সবার কাছে আবারও রিকোয়েস্ট করতেছি, অনুরোধ করতেছি, আপনারা যে যেখান থেকে দেখছেন ভিডিওটি সবাই শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।